নমস্কার বন্ধুরা, আজকে আমি আলমারি হ্যান্ডেল কভার শিখিয়ে দেবো উল কাটে দিয়ে। তাই এটা 6 নম্বর কাটা। যেহেতু আমি কাটার কাজটা আমার খুব স্লোলি হয়, অনেক দীর্ঘদিন ব্যবহার করে না বলে আমি 9 নম্বর, 11 নম্বর, 12 নম্বর কাটা ভুলেই গেছি। ওগুলো প্রচণ্ড কাজ, এগোই না, সরু কাটা। কিন্তু আপনাদের আমি রিকোয়েস্ট করছি, এইটা আলমারি হ্যান্ডেল যদি করেন কিন্তু 9 নম্বর কাটাই করবেন না, 6 নম্বর কাটা নয়। কিন্তু আপনি 6 নম্বর কাটাই করে দিচ্ছি কেন, তাড়াতাড়ি হয়ে যাবে, দেখিয়ে দেওয়ার জন্য, যে বোনাটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে। কিন্তু 9 নম্বর কাটায় বুনো বোনাটা ভালো হয়, বীজ বোনা হয়। 6 নম্বর কাটায় বোনাটা সরু উল তো 4 প্লাই উল। 6 নম্বর কাটায় বোনাটা খুব লুজ হবে, দেখতে ভালো লাগবে না। জাস্ট আমি শিখিয়ে দিচ্ছি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে এই কাটা শিখিয়ে দিচ্ছি। তা প্রথমে 3টে ঘর নিতে হবে। 3টে ঘর নিয়ে 6 কাটা বুনতে হবে। এক কাটা সোজা, এক কাটা উল্টো, 6 লাইন বানাতে হবে। 6 কাটা, 3টে ঘর। এটা ফাঁস ডিজাইন হবে, লাভ সাইন ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা হবে। আমি ডিজাইনটা ফর্মুলা বলে দেবো, তা তোমরা করতে পারো। আলমারি হ্যান্ডেল করা খুব সুন্দর দেখতে লাগে। প্রথমটা বুনে নিচ্ছে, তুলে নিচ্ছি না, বুনে নিচ্ছে প্রথম ঘরটা। আর ডিজাইনটা উল্টো কাটা হয়, কেমন উল্টো কাটা সোজা দিয়েও হয়, সোজা দিয়ে বানাতে হয়। এই উল্টো কাটে এবার ডিজাইনটা করবো। 6 লাইনে বা 6 কাটা বানানো হয়ে গেছে, এবার উল্টো কাটে সোজা বুনে ডিজাইনটা করবো। প্রথমে একটা সোজা বুনে নেবো একটা ঘর, তারপর মধ্যে ঘরটা ফাঁস করবো। মধ্যে ঘরটা সোজা বুনে ফাঁস 6 বার করবো। 1 2 3 4 5 6, 6 বার করতে 6 7 বার পেঁচিয়ে তারপরে সব ঘরটাকে এইভাবে কাটা তুলে সোজা বুনতে হবে। একটা ঘর সোজা বুনে নিতে হবে। এরপরে উল্টো কাটে উল্টো, সোজা কাটে সোজা, কিন্তু সোজা কাটে ঘর বাড়াতে হবে। এখানে ঘর বাড়াচ্ছি, একটা ঘরকে সোজা বুনে নিলে 2টো বানানো। এবার সব ঘরগুলো নিয়ে একটাই বানাবো। লাস্টে আবার ঘর বাড়াবো, সোজা বুনে দুবার। একটা ঘরকে দুবার বানালেই সোজা হয়ে যায়, 2টো ঘর হয়ে যায়। সোজা বানিয়ে 2টো ঘর বানাচ্ছে। এবার 5টা হলো, আবার একবার বানাবো উল্টো কাটে। এদিকে প্রথমে এই সাইড, এদিকে সাইড ঘর বাড়াবো। ঘর যেমন বাড়াবো সোজা নিয়ে বাড়াবো। সোজা বুনে ঘরটা একটা ঘরকে দুবার বুনলেই বাড়ানো হয়ে যাচ্ছে। সোজা দিয়ে দুবার বানাবো, একটা ঘরকে দুবার বানাচ্ছি। এই সাইড আবার ঝাড়া সোজা বুনে নেব। সব ঘরগুলো উল্টো কাটা, যেহেতু উল্টো বানিয়ে নেবো। এবং লাস্টে আবার সোজা করে ঘর বাড়াবো। ঘর বাড়ার সময় সোজা করে বুনে নিতে, ঘর যেমন বাড়ানো হয়। আবার সোজা করে নেবো, ঘর বাড়াবো। একটা ঘরকে দুবার বানাবো, এই একবার ফেলবো না, আবার আর বানাবো। হয়ে গেল ঘর বানানো। এইভাবে দেখুন 7টা হয়ে গেল, 7টা হয়ে গেল। এবার 6 লাইন বানাবো। 6 লাইন বানানোর পর সব ঘরগুলো ফাঁস করবো। এক লাইন সোজা, এক লাইন উল্টো, এভাবে 6 কাটা বানাতে হবে।
দেখুন এবার উল্টো কাটে আবার ডিজাইনটা হবে, উল্টো কাটায় সোজা দিয়ে ফাঁস ডিজাইনটা হবে। ভালো করে ফলো করো, ডিজাইনটা শিখে যাবে। একটা ঘর বাদ দিয়েও 5টা করা যেতে পারে, এটা সব ঘরও করা যেতে পারে। এবার সব ঘরগুলো সোজা বানাতে হবে। এই লাইনটা সাবধানে বানাতে হয়, খুব আলগা করে বানাতে হবে, টাইট মানে খুব ওই নিচের ঘরগুলো যেন উপরে উঠে না যায়, সব বানাতে হয় ধ্যান করে। বানানো হয়ে গেলো, এবার টেনে নেবো। এবার আবার এই সাইডে ঘর বাড়াবো, ওই সাইডে ঘর বাড়াবো, আবার উল্টো কাটে এই সাইডে বাড়াবো, ওই সাইডে দুটো করে ঘর বাড়াবো, আবার 6 লাইন বানিয়ে আবার ডিজাইন, আবার দুটো ঘর বাড়াবো, 4টে ঘর বাড়াতে হয়। এইভাবে পুরো 6 লাইন ডিজাইনটা করতে হবে। 6 বার ফাঁস করে তারপর লাস্টে প্রায় 55টার মতো ঘর হবে, 55 বা 60। তখন 55 বা 60টা ঘরকে প্লেন এক কাটা সোজা, এক কাটা উল্টো, এক কাটা সোজা, এক কাটা উল্টো করে ডবল করে সেলাই করে তাহলে আলমারি হ্যান্ডেল কভার হয়ে যায়। এখানে ঘর বাড়াতে হবে, 2বার বানানো হলে। যেভাবে দেখুন দেখাচ্ছে, দেখুন কি সুন্দর আলমারি হ্যান্ডেল কভারটা হবে। প্রথমে একটা ফাঁক 6 লাইন 6 লাইন, 1 লাইন সোজা 1 লাইন উল্টো করে করতে হয়, আর সাইডে 2টো ঘর বাড়াতে হয়। এভাবে দেখুন বলেছি। তাহলে এবার 6টা ফাঁস করতে হয়। এবার 6টা ফাঁস করার পরে 60টা মতো ঘর হয়। 60টা ঘরকে ঝাড়া সোজা ঝাড়া উল্টো করে সেলাই করে অল্প ফাঁকা রাখতে হয়, এটা আলমারি হ্যান্ডেল করা যায় ঢোকে ছুঁচ দিয়ে সেলাই করে নিতে হবে। এটা খুব সুন্দর দেখতে লাগে। আপনারা এইভাবে আলমারি হ্যান্ডেল কভারগুলো বানাতে পারেন। রাখছি।